মহিলারা লবণ দিয়ে মাখাইয়া ভর্তা বানাইয়া খায়। সরকারের উদ্যোগ মূল জায়গাতে সিন্ডিকেট কন্ট্রোল করার জন্য। দুই দোকান আছে ছোট মাছ দেশি, ওগুলোর মধ্যে ওই কুটবো করি বানাইবো করি, মানুষ চাহিদা নাই কিনার। পয়সা থাকলে তো টেস্ট করা যায়, ইলিশ আছে বুয়ালা, পয়সা না থাকলে টেস্ট হয়ে থাকে না। এই যে গত যে সরকার আছে লুটপাট সরকার, যাওয়াই গিয়ে আমরা একটু শ্বাস প্রশ্বাস নিতে পারলাম। দর্শক, ইউকে বাংলা লাইভ এবং ইউপিএল টিভির জনপ্রিয় এই বাংলা স্ট্রিট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল হাসনাত। আজকে আমরা এসেছি সিলেট নগরীর সবচেয়ে ব্যস্ততম যে বাজার, সেই বাজারে আমরখানা বাজারে। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাজারে আসলে কি কি পাওয়া যায়। আমরা আছি এই আমরখানা পয়েন্টে এবং এখানকার যে বাজারটি, মূল বাজারটি আছে, আমরা সেই বাজারে আপনাদেরকে নিয়ে ঘুরবো এবং দেখবো। তো দর্শক, চলুন আমরা সরাসরি বাজারে ঢুকে যাই। দর্শক, আমরা এখন আছি সবজির দোকানে, আমরখানা বাজারের সবজির দোকান। আশেপাশের এলাকার মানুষ মূলত এই বাজার থেকে সবজি, মাছ, মুরগি সহ যাবতীয় যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছেন এখান থেকে কিনেন। আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো আজকে এখানকার সবজির দাম কেমন। আপনার দোকানে কি কি সবজি আছে এবং দাম কেমন আছে? আমার দোকানে এই যে আলু আছে, টমেটো আছে, পেঁপে আছে, গাজর, বেগুন, সিম, লাউ, ফুলকপি, জালি, পাতাকপি, মূলা, বরবটি, এই যে আছে মরিচ, অলকপি, ফুলকপি, মোটামুটি সব ধরনের জিনিস আছে। দাম কোনটার কেমন আজকে আছে আওতার ভিতরে? এই যে টমেটোর কেজি 30 টাকা, আলুর কেজি 30 টাকা, সিমের কেজি 30 টাকা, বেগুন এটা 50 টাকা, ফুলকপি 25-30, এইটা আছে 40 টাকা 50 টাকা পিস, লাউ 40-50 টাকা পিস, লেবুর হালি 30, শশার কেজি 30, বাঁধাকপি 20, মূলার কেজি 20। এই তো এইরকম। এখন কি আগের তুলনায় দাম একটু কম আছে? অনেক কম। আগে তো অনেক দাম আছিল, যে কোনো সবজি 100 টাকা 80 টাকা কেজি ছিল, এখন তো 40-50 মিলতে আছে। ব্যবসা করে কি আপনার জীবিকা নির্বাহ হচ্ছে? সংসার ঠিক মতো চলতেছে? চলতেছে, কিন্তু মানে স্বাভাবিক না, অস্বাভাবিক। এই আগের মতো ইনকাম হয় না, বাসা ভাড়া, দ্রব্যমূল্যের দাম বেশি, সব মিলে আর কি চলতে কষ্ট হয়। প্রতিদিন কত টাকা বিক্রি শিখি হয় এখানে? এই যে 8-10 হাজার। আর আপনার প্রফিট কত থাকে? 8-10 হাজারের মধ্যে এই যে এখানে গাড়ি ভাড়া আছে, পলিথিন ব্যাগ আছে, এই সব খরচ দিয়া আমরা দুইজন একসাথে ব্যবসা করি, যে 800-1000 এইবার এরকম ভাবে থাকে। আপনার দোকানে কি কি মাল আছে? মাল আছে কদু, বেগুন, ধনিয়া, মরিচ, আপনার কলমি শাক, লাল শাক, দুর্গা 10-12 পদ আছে। আপনি তো বেশিরভাগ শাকসবজি নিয়ে আসেন, এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন? তা আমরা টুকুর বাজার তো আনি, আবার সুফানিঘাট থেকেও আনি আরো 2-3 পদ। সিলেটের মানুষ বা আম্বরখানার আশেপাশের মানুষ কি শাকসবজি খায় এখন? আর এখন একটু কমে গেছে আর কি। ও নয়া মালটাল 12 ফুলকপি, পাতাকপি এগুলি 12 নিয়ে একটু কম খায়। লাল শাকের আটি কত করে বিক্রি করেন? লাল শাক আটি 5 টাকা বেশি, লাইও 5 টাকা আটি বেশি। কাঁচামরিচের কেজি কত? কাঁচামরিচ 60 টাকা, ধনিয়া পাতা? ধনিয়া পাতা আপনার 60 টাকা 70 টাকা। বিক্রি শিখি কেমন এখন? এখন সস্তায় বাজার তো, আগর থেকে একটু মান্দা সাদা, আগর থেকে একটু মান্দা, দুর্বল এসে। দর্শক, দেশি বড়ই, আমাদের সিলেটি বড়ই, এই বড়ই দেখতে যেমন সুন্দর, টেস্টও তেমন। আপনারা যারা আম্বরখানা এসে বাজার করবেন এবং যাদের বড়ই দরকার, তারা অবশ্যই বড়ই কিনে নিয়ে যাবেন। বড়ই কিভাবে খাওয়া যায়? বড়ই তো টক খায়, আপনার তরকারি দিয়েও খাইতে পারে, অনেক সময় মহিলারা লবণ দিয়ে মাখাইয়া ভর্তা বানাইয়া খায়, খাঁচাও খাইতে পারে, সমস্যা নাই। এগুলো তো দেশি বড়ই, টক বড়ই, এগুলো সিলেটের আশেপাশে এলাকার বড়ই, খুব ভালো লাগে খাইতে। টমেটো আছে, মাছ দিয়ে খাইতে পারে, এরপরে আপনার বকুলি আছে, মাছ দিয়ে খাইতে পারে, শুটকিয়ে খাইতে পারে। আপনার বেগুন এটা না, এটা তরকারিও খায়, ভাজি খায়, এটা যা শুটকিয়ে খাওয়া যাবে না, এটা ভালো বেগুন, তাল বেগুন। আর বিশালা সিম আছে একটা, এটা দিয়ে শুটকিয়ে খাইতে পারে। এটা হলো আমরা সিলেটের সিম, এলাকার সিম, খুব ভালো সিম। সিমের কেজি 30 টাকা বেচতেছি আমরা। মনে করেন আপনার দোকানে কোনটার দাম কেমন? দাম তো সবগুলা কম, এখন তো সবজি প্রচুর দিকে আসছে, মনে করেন এগুলা সিলেটের সবজি। আমরা এখন এতক্ষণ বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, আমরা সব তরিতরকারির দাম জানলাম। আমরা একজন ক্রেতাকে পেয়েছি যিনি এই মুহূর্তে বাজার করছিলেন, আমরা তার সাথে কথা বলবো, দেখবো বাজারে শাকসবজির দাম কেমন। আপনি বলেন যে বর্তমানে বাজারের সবজির দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? ভালো মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে? বর্তমানে মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরে আছে, কিন্তু আসলে মূলত সবগুলা সিন্ডিকেট। এরা হইলে ক্ষুদ্র ব্যবসায়ী,
তাদের উপরে আমাদের কুচ্ছু করা নেই, তারা কিনিয়ে নিয়ে আসে, জায়গাতেই দাম। সরকারের উদ্যোগ মূল জায়গাতে সিন্ডিকেট কন্ট্রোল করার জন্য। আসলে এই জায়গার দাম সবজির কম আছে, কিন্তু আসল জায়গাতে দাম বেশি। সিন্ডিকেটটা প্রচলিত বন্ধ করতে হবে, আসলে মূলতই সিন্ডিকেট, আর কিছু নাই। তার মানে এখন শীতকালে যে দাম আছে আপনি চাচ্ছেন যে আরো দাম কমুক? জি জি, অবশ্যই কোনো ক্ষমতার ভিতরে থাকুক, এটা লাগামই হয়ে গেছে অতিরিক্ত। আজকে কি কি বাজার করেছেন? এই তো করছি ড্রেস, সিম, এগুলো টুকটাক করছি কিছু। দেখি একটু দেখি দর্শক, আমরা একটু দেখি আপনাদেরকে দেখাই উনি বাঁধাকপি কিনেছেন, আর কি কিনেছেন? পাতাকপি এই বাঁধাকপি আপনি কি দিয়া খাইতে চান, মানে কিসের সাথে? বাজি খাইমু, তরকারি খামু। তরকারি খাইতে তো অবশ্যই মাছ লাগবে। জি অবশ্যই, আমার তো সাধ্য নাই, এই জন্য বাজি খামু। মাছের সাধ্য তাহলে মাছ সাথে নিতাম। কোনটাতে বেশি টেস্ট আসবে? পয়সা থাকলে তো টেস্ট করা যায়, ইলিশ আছে, বোয়াল আছে, যদি পয়সা থাকে তাহলে টেস্ট করা যায়, পয়সা না থাকলে টেস্টই থাকে না। জিরা, এলাচি, লং, দারচিনি, গোলমরিচ, বাঙ্গা হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন আর পেঁয়াজ। বর্তমানে পেঁয়াজের কেজি কত? পেঁয়াজের কেজি কম আছে আপনার, দেশিটা হলো গিয়া 55 টাকা, 60 টাকা, 50 টাকা। এলচিটার দাম হলো 70 টাকা। আর রসুন, আদা? রসুনের দাম একটু বাড়ছে আপনার, আজকে কেজিতে 10 টাকা, 230 টাকা বেতন লাগে। আর দেশিটা 220 টাকা, 230 টাকা। এই মশলার দাম কিছু বাক্কা মোটামুটি কম তিত। কিতা কিতা মশলা আছে? হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা, আস্তা জিরা, বাঙ্গাল জিরা, দারচিনি, এলাচি, লং, পাঁচফোড়ন। এগুলা কই থেকে আনো তুমি? জানো যে মশলা কালীঘাট থেকে, কালীঘাটে মিল থেকে আনিয়া প্যাকেট করো। কি হয়, এক একটা কতটুক থাকে? 250 গ্রাম, 100 গ্রাম। দর্শক, আমার হাতে আছে ফরাসের বিচি। এখানকার সিলেটের লোকালরা এখানে ফরাসের বিচি বলে। আর একই সাথে আছে হচ্ছে এখানে শিমের বিচি, বড় বড় শিমের বিচি। এই শিমের বিচি সিলেটিরা মাছ দিয়ে অনেক মজা করে খান। আমরা একটু মুরব্বীর সাথে কথা বলবো, আমরা জানবো কোনটার দাম কেমন। মুরব্বী, কোনটার দাম কেমন? সিমের বেশি হইলে 150 টাকা, আর ফরাসি বেশি হইলে 90 টাকা, গাজর হইলে 40 টাকা, কিরা হইলে 40 টাকা, মরিচ 60 টাকা, ধনিয়া পাতা 60 টাকা, আর লাল শাকের আটিটা বড় বড় আটি 10 টাকা। বিক্রি শিকি কেমন চলতেছে? মোটামুটি ভালো। এই ব্যবসা করে কি সংসার চলে ঠিকঠাক মতো? চলে মোটামুটি, ব্যবসা করলে চলে। এই বিচিগুলো আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসেন? জনচার থেকে জনচার। নিজে গিয়ে নিয়ে আসেন না নিজে গিয়ে আনার লাগে? প্রতিদিন কত কেজি বিচি বিক্রি করেন? ওই 100 কেজিও বিকে, 150 কেজিও বিকে। তা বাজার বুঝছে, বাজার যদি ভালো হয় 200 কেজিও বিকে। আবার কোনো দিন বাজারে একটু মান্দা হইলে 100 কেজি বিকে। দর্শক, আমরা আপনাদেরকে এখানে তরকারির বাজার দেখালাম, আম্বরখানার তরকারির বাজার। আমরা এই তরকারির বাজার থেকে আমরা চলে যাব এখন মাছের বাজারে, এবং আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে এই আম্বরখানা বাজারে কী কী ধরনের মাছ পাওয়া যায়। চলুন দর্শক, আমরা এখন আছি মাছের বাজারে, আর এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই বাজারে কী কী ধরনের মাছ পাওয়া যায়, এবং তাদের সাথে কথা বলে জানাবো যে এই মাছগুলো তারা কোথা থেকে সংগ্রহ করেন এবং কিভাবে বিক্রি করেন। মিরকা 160 টাকা কেজি একবারে, রোবাগের বেচা 250 করি, গাছকা বেচা 250, তেলাপিয়া 150, অবা 180, পাঙ্গাস 180 টাকা কেজি, রোবো ওটা 350 টাকা কেজি। মাছের দাম অতিরিক্ত একটু বেশি আর কি। আল্লাহ, তারাও বেশি এবার সপ্তাহের দামও তো বাড়ে। সিগারেট একটা 8 টাকা বানাই লিছে, সপ্তাহ তো দাম বাড়াই লিছে ভাই। কোনো তো শান্তি পান না, কাস্টমার লাগে ঘুরিয়ে যায় কি 10 টাকা কম দেও তো লসর কালি আমরা মাছ কেজি ও তো 500-200 টাকা পাইলো, এই যেতে পারে তিনজনে মিলিয়ে। কিছু করার নাই তো, কারবার মান্দা, একদিনে মাল 3 দিনে বেচা লাগে, কি করতে বুঝেন না। আমাদের পাশে আরেকজন বিক্রেতা আছেন, আমরা তার সাথে কথা বলবো এবং জানবো যে ওনার কাছে আসলে কি কি ধরনের মাছ আছে। আপনার কাছে কিতা কিতা মাছ আছে? আমারটা আছে বড় রৌ, তেলাপিয়া, পাঙ্গাস, কাতলা। কোনটার দাম কিতা? ও বড় রৌ 350 টাকা কেজি, ও তেলাপিয়া 180 টাকা কেজি। বিক্রি শিকি কেমন? বিক্রি একবারে কম। ও রাস্তা ফুটপাত লয়ে বয়ে তা হেমতে লয়ে যায়, বাজার হয় কাস্টমার ঢুয়ে কম। কোন ধরনের কাস্টমার বেশি আসেন এই বাজারে? একবার নিম্ন ধরনের কাস্টমার বেশি, বুঝেননি, বালা কাস্টমার আয় না। ও ফুটপাত ভাই কিছু মানুষ বই যায় আর কি, 12 লাইনতে লয়ে বই যায়। মনে করেন আমরা বেচতাম 150, তারা বেশি 120 টাকা, তারা দোকান ভাড়া লাগে না কোনটা না। এখন ওগুলোর কারণে আমরা ব্যবসা করি মান্দা, গরু নিয়ে দিলাম, বাসা বাড়িতে মাছ কাটিয়েও দিলাম মাঝে মাঝে। মনে করেন আপনার 1 কেজি মাছ লাগে, তারা বাসাত নিব, নিয়ে কাটিয়ে টাটিয়ে একবার দিয়ে আইব। তারা এখন থেকে কাটিয়ে সপ্তাহ কিছু 10 টাকা 20 টাকা কেজিতে কমায় পাইলা, আমরা ইনো কিলাইতো নিগুতা বন্ধ করতাম কিলা। তারা তো সিস্টেম করে আমরা বাজারের সামনে বইয়া বইসা ভাই, বইয়া মাছ বেচা, আমরা তো ডেম স্বাভাবিক হইব। পাবিয়া মাছ আছে আপনার, যদি বোনা খায়, এই যে ধনিয়া পাতা আছে, বারো পাতা আছে, এগুলা দিয়ে খাইলে স্বাদ লাগে। আর এই যে তেলাপিয়া মাছ আছে, এগুলা তোমার লাই পাতা দিয়ে, হৈর পাতা দিয়ে খাইলে, চাটনি খাইলে স্বাদ লাগে। ইনশাআল্লাহ মোটামুটি সিলেটি মানছে এটাও
আমরা কয় যে এগুলা তেলাপিয়া মাছ ইনকাম ওজন নয়। পাঙ্গাস মাছ এগুলো আপনার এই যে টমেটো দিয়ে টেঙ্গা করিয়া দিলে আপনার শুরু তেনতে লাগে একটু বা চিনতে লাগে ভালো হয়, ওই জন্য মানছেও আমরা হইয়া নেই খাইতে স্বাদ হয়। ব্যবসা বাণিজ্য বা ইনশাল্লাহ আল্লাহর মিলে মোটামুটি ভালো আছে। শিং মাছ আছে, মিরকা আছে, তেলাপিয়া আছে, পাবদা মাছ আছে, এগুলো ভাজি করিয়া বোনা খাইলে খুব টেস্ট লাগে। সারাদিন ব্যবসা করিয়া দিন শেষে কত টাকা আপনার মজুরি পড়ে? এও তো ঘুরি গাড়ি দিন মজুরি জেলা হলো 500-700, এরপর এরকমও সবসময় হয় না, যেমন সপ্তাহে 1-2 দিন মিস হয়ে যায়, 4-5 দিন হলো 600-700 হলো। বর্তমানে সিজন দৌকা ওই ছোটো মাছের ওই দেশি মাছের বিল বাদাল খাইতেছে মরতেছে, তো ওগুলা তো বেশি যায় কি বাইরে বাইরে অন্য ডিস্ট্রিক্টে যায় কি। এর কারণ হইলো ওই দিন আস্থা বাজারে ওই 2 দোকান আছে ছোটো মাছ দেশি, ওগুলার মধ্যে ওই কুটবো করি বানাইবো করি, মানুষ চাহিদা নাই কিনার সব ফিশারি মাছ নিয়ে যায় সুজা ছায়। এমনকি মানুষের চাহিদা হইলো এই গড়ে নিয়ে কুটা বানানির জগলা মিটানি লাগানির চাইতে যে কোনো একটা 3 টুমা করিয়া ওখান থেকে বানাইয়া নিলে কি আরও সুবিধা হয়, ফ্যামিলি মধ্যে জগলা বিবাদ লাগে না, ফ্যামিলির মনোরকা যে সমস্যাগুলো আছে সমাধান থাকে। 3-4 মাস আগে মাছের যে দাম আছিল এখান থেকে দাম কমছে আলহামদুলিল্লাহ, আমরা খুব হ্যাপি মনে করলাম। জিনিসপত্রের দামও কমছে, তৈ তরকারি দাম কমছে, বিশেষ করে মাছ যেগুলো আমরা আগে মানে সাহস করতে পারতাম না, 1 কেজি 1.5 কেজি লইয়া সাহস করতাম না, আজকে আমি প্রায় 5-7 কেজি মাছ লইছি দাম কমার কারণে। আর ইনশাল্লাহ যদি আরও কমেতে আমরা আরও খুশি আগে। এই যে গত যে সরকার আছে লুটপাট সরকার, যাওয়াই গিয়ে আমরা একটু শ্বাস প্রশ্বাস নিতে পারলাম। বাজারও আমরা আই কারণে আমবো না, এই বাজার তো এই বাজার মোটামুটি বালা, এই বাজার তো মিনিমাম আমরা দেখি 50 টাকা 40 টাকা মানে গ্যাপ পাই, সস্তায় পাই কমে পাই, যার কারণে আমরা এই বাজারে আই। এটা হচ্ছে ভাই আমাদের গরিবের বাজার, কারণ আমাদের মধ্যবিত্ত যা ফ্যামিলির মানুষ আছে সবাই এখান থেকে মাছ কিনে, ওখানে রিজনেবল প্রাইসে মাছটা মিলে। কারণ আমরা ওখানে আর একটা বাজার আছে, ওইখানে গেলে কিন্তু মাছ নেওয়া যায় না, প্রচুর দাম ওরা রাখে, কারণ ওরা বগলা মারে যে একটা মাছের দাম যদি 900 টাকা হয় ওরা বলবে 2500-3000 টাকা, কারণ যার কাছ থেকে জেলা বুঝাইতে পারে। ওইখান থেকে আমরা আসলে আমরা মাছ সময় নেই, বা আমরা আরও যত ফ্রেন্ড সার্কেলরা আছে সবাইকে বলি ওইখানে আমাদের গরিবের বাজার আছে, ওইখানে গেলে ভালো মাছ মিলে। ওইখানে সুবিধা আরেকটা আছে, ওইখানে শর্টকাটে কাটিয়ে নেওয়া যায়, ও খুব ভালো মাছ কাটে, ওইখানে আছে কাটা যায়, বাট ওইখানে একটু বিজি বেশি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মাছের বাজারে যে এখানকার আম্বরখানার যে স্থানীয় বাসিন্দারা আছেন, যারা এই বাজার থেকে আসলে বাজার করেন, তারা মাছের বাজারে এসে মাছ কিনে একদম মাছকে কেটে প্রসেস করে নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে, যার কারণে সিলেট শহরের আম্বরখানার আশেপাশের এলাকার যত বাসিন্দারা আছেন তারা এই বাজারে আসেন একটু শখ করেই আসেন, তারা এই বাজারে এসে মাছ কিনে সস্তায় এবং সাশ্রয়ী মূল্যে মাছ কিনেন এবং সেখান থেকে তারা মাছটি কেটে প্রসেস করে একেবারে বাসায় নিয়ে যান। দর্শক, আমরা এই বাজারের মাছের যে বাজারটি আছে সেটি দেখানোর চেষ্টা করলাম, আমরা এখন আপনাদেরকে অন্য কিছু দেখাই, চলুন আমাদের সাথে। দর্শক, বাংলা স্ট্রিট নিয়ে আজকে আমরা ছিলাম সিলেট নগরের ব্যস্ততম যে বাজার আম্বরখানা বাজারে, সেই আম্বরখানা বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কী কী জিনিস পাওয়া যায় এবং বর্তমানে এইসব জিনিসপত্রের দাম কেমন। আমরা আপনাদেরকে দেখালাম তরিতরকারি, শাকসবজি, মাছ, মুরগি এবং গোশত সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমরা এই বাজার থেকে এখন বিদায় নিচ্ছি। বাংলা স্ট্রিটে অন্য কোনো বাজারে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং UK বাংলার সাথেই থাকবেন।